বন্ধুরা তোমাদের কালাপানি বানানোর জন্য বেশি কোনো জিনিসের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র প্রয়োজন পড়বে 6টা জিনিসের। এই 6টা জিনিস হলো পারফেক্ট জোড়া হয়ে গেছে গাইস, একদিনেই জোড়া হয়ে গেছে, অসাধারণ। দেখো গাইস, দুটো টিম চলে এসেছে, অসাধারণ অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা এতক্ষণ রোদ ওঠার জন্য অপেক্ষা করছিলাম, ফাইনালি রোদ উঠে গেছে। আর তার থেকে বড় কথা, আমি তোমাদের কালকে জানিয়েছিলাম, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা শীত তো চলে এসছে, পায়রাদের জন্য কিছু একটা বানাও। কিছু একটা বলতে বন্ধুরা, পায়রার কালা পানি, যেহেতু জল দিতে হবে বন্ধুরা, আর পায়রার না এই কদিন না প্রচুর ঠান্ডা লাগবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু, তো তার জন্য একটাই সব থেকে বেস্ট জিনিস, সেটা হচ্ছে পায়রাদের কালা পানি। তো এটা বানানোর সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের আজকে বলে দেবো, চাপ নেই কোনো। আমার সকাল সকাল বানানো হয়ে গেছে, পায়রাদের শুধুমাত্র আমার দিতে হবে বন্ধুরা, তাছাড়া আর কিছুই না। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালো কিন্তু বন্ধুরা, যেহেতু এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর বাইরে কে কে আছে তোমরা তাই একটু নোটিস করো। আমাদের দুটো মুখী বাইরে আছে, মানে আমাদের বালার বউ আর আমাদের নতুন মুখীটা গাইস, এদের দুজনকে জোড়া দিতে হবে। এর জন্য আমি সকাল সকাল এদের দুজনকে বাইরে ছেড়েছি। ওরা সারা রাত খোপের ভেতরে আটকানো ছিল, এর জন্য একটু বাইরে ছাড়লাম বন্ধুরা, যেহেতু দুজন একসাথে একটু সময় কাটাবে, একটু ঘোরাফেরা করবে, তাহলে ওদের ভেতরে না ভালোবাসাটা বাড়বে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি তো জোড়া বসেছিলাম, আমাদের চুচুর জোড়া, তারপরে আমাদের বালার বোর, তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের কালা সবুজটা আর আমাদের ওই সুইট গিরিবাসটা। এদের সবার ভেতরে শুধুমাত্র জোড়া হয়েছে কে বলো তো? আমাদের সুইট গিরিবাসটা। তো তোমাদের আমি দেখিয়ে দেবো, আর কিভাবে ওদের আমি জোড়া বসিয়েছি আমি সেটাও তোমাদের জানিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এবার আস্তে আস্তে আমার খোপের ভেতরে যেতে হবে বন্ধুরা, খোপের ভেতরে কেমন অবস্থা সেটাও দেখতে হবে, প্লাস অনেক পায়রা আটকানো আছে, তাদের ছাড়তে হবে। আর এই যে ট্রেন চলে এসছে গাইস, প্রতিদিন সকালে আমি যখন ভিডিও স্টার্ট করি তখনই ট্রেন চলে আসে, ঠিক আছে, সমস্যা নেই। এইবার আমি তোমাদের দেখাবো আমাদের বদ্বীপ পাখিগুলো। দেখো দেখো, বদ্বীপ পাখিগুলো বাইরে এসছে, যেহেতু বাইরে এখানে এখন বেশ ভালো রোদ আছে, এদের না একটু রোদের প্রয়োজন আছে। আর এইখানে আছে কে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, আমাদের সেই বেবিটা বন্ধুরা, কালা সবুজের বেবিটার এখনো ভালো কন্ডিশন না, বেবিটা এখনো মুখ খুলে নিঃশ্বাস নেয়, কিন্তু ওর খাওয়া দাওয়া ঠিক আছে, ও অ্যাক্টিভ আছে বেশ ভালো, শুধুমাত্র ওই একটাই সমস্যা, ও মুখ খুলে নিঃশ্বাস নেয়। এই জন্য ওকে মেডিসিন খাওয়ানো হচ্ছে, চাপ নেই কোনো। আর এদিকে দেখতে পাচ্ছি ছাদটা অতটা নোংরা নেই বন্ধুরা, বেশ ভালো পরিষ্কারই আছে। আর কালা পানির কথা থাকলো, কালা পানির বানানোর প্রসেসটা আমি তোমাদের একটু পরে জানিয়ে দিচ্ছি, চাপ নেই কোনো। আগে আমরা চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। আমাদের মুখী দুটো কি করছে, মুখী দুটোকে একটু ওদের পার্সোনাল সময় কাটাতে দিতে হবে, একটু ছেড়ে ছেড়ে রাখতে হবে, যেহেতু মল্টিন বন্ধুরা, মল্টিনের সময় আটকে রাখা অনেকটাই খারাপ। মল্টিনের সময় বাইরে দিয়ে যদি ঘুরে বেড়ায় তাহলে ওদের শরীরও ভালো থাকবে, ওদের ব্যবহারও ভালো থাকবে বন্ধুরা, ওরা বেশ ভালো থাকবে। কিন্তু যদি খোপের ভেতরে আটকে রাখো না, উল্টো পাল্টা উঠবে। এই দেখো আমাদের এই মুখীটার ডানা অতটা ভালো করে বাঁধা নেই, ও ইচ্ছা করলে অনেকটাই উঠতে পারবে। এইবার যাবো আমরা খাঁচার ভেতরে। তো গুড মর্নিং সকলকে, দেখি দেখি ওইদিকে যাও, সবাই ওইদিকে যাও, দরজার উপর থেকে নামো। আমাদের রাজা এইখানে আছে, আমাদের প্রিন্স এইখানে আছে, আমাদের রানী ঘরের ভেতরে আছে। আমার মনে হয় বন্ধুরা রানী আরেকটা ডিম দিয়ে দিয়েছে, দেখি 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 রানী, দেখি একটু দেখাও কটা ডিম আছে, একটু চেক করবো। ওই দেখো গাইস, দুটো ডিম চলে এসছে, অসাধারণ অসাধারণ। আমাদের রানীর এখানে দুটো ডিম চলে এসছে, মানে এখন থেকে ওরা প্রপার ভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দেবে। আগে গাইস আমরা এই কর্নার থেকে, না 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 না, এইখানেও দুটো আছে। এই দেখো আমাদের চটিয়াল এখানে কি করে? এই চটিলাল, তুই এখান থেকে বেয়ে বেড়াচ্ছিস কেন? খোপের ভেতরে যা, চটিয়ালে খোপ হচ্ছে এটা বন্ধুরা। তারপরে আসে আমাদের সুলতানের বেবি, তারপরে আসে আমাদের কালচিরা, তারপরে আসে আমাদের সুলতান আর সুলতানের জোড়া, তারপরে আসে আমাদের সুইট গিরিবাসটা বন্ধুরা। গিরিবাসটা কিন্তু পারফেক্ট ভাবে প্রপার ভাবে জোড়া হয়ে গেছে আমাদের কালা সবুজের সাথে। কই শয়তান কালা সবুজ, কালা সবুজ, কালা সবুজ, কালা সবুজটা কোথায় গেল? এই দেখো, এই যে উপরে উঠে বসে আছে, দাও একে ধরতে হবে। ধরে ফেলেছি কালা সবুজকে, এইবার ওকে রাখবো আমি খোপের ভেতরে, খোপের ভেতরে রেখে দিয়েছি। এইবার আমাদের সুইট গিরিবাসটাকে ধরতে হবে, ধরে ফেলেছি সুইট গিরিবাসটাকে, এইবার সুইট গিরিবাসটাকে খোপের ভেতরে রেখে দিলাম। দেখো গাইজ, দেখো পারফেক্ট জোড়া হয়ে গেছে গাইজ, একদিনেই জোড়া হয়ে গেছে, অসাধারণ কিন্তু। আর এটা সম্ভব হয়েছে কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের মেলটা গরম আছে বন্ধুরা, মেলটা বেশ ভালো টাকাটাকি করছে, মানে ফিমেলকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আমি কি করেছিলাম, মেলের খোপে আটকে রেখেছিলাম বন্ধুরা কালা সবুজকে। আমি এখন সাপোজ যদি ফিমেলটার সাইডে মানে এইদিকে কোনো খোপে আটকাতাম না, তাহলে আমাদের মেল পায়রাটাকে খুব মারতো। কিন্তু গাইজ আরেকটা জিনিস আমি নোটিস করলাম, একটু সমস্যা হয়, খোপের উপরও ডিপেন্ড করে জোড়া নেওয়া। এরকম যদি তোমরা জালিওয়ালা খোপে জোড়া দাও, একদম জোড়া হতে চাইবে না, বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাবে, যেহেতু টোটালি বাইরে দেখা যায় বন্ধুরা, এতে প্রচুর সমস্যা হবে। তারপরে কি করেছি, আমি এই খোপের ভেতরে আটকে রেখেছি আমাদের হচ্ছে রেসার দুটোকে, আর ওই রেসার দুটোকে আমি রাতের বেলা একটা ফাঁকা খোপে আটকে রেখেছিলাম বন্ধুরা। এতে কি হয়েছে, দুজন পাশাপাশি ছিল, ডাকাডাকিও বেশ ভালো হচ্ছিল বন্ধুরা। এতে ওদের একের প্রতি আরেকের জনের আকর্ষণ বাড়বে। আর যদি একটা বড় খোপ হয়ে যায় বন্ধুরা না, প্রচুর সমস্যা হয় জোড়া দিতে, আমি এই জিনিসটা বুঝতে পারলাম। তো তোমরা সবসময় চেষ্টা করবে একটা ছোট খোপে
খোপে জোড়া দেওয়ার বন্ধুরা, আর যেন সেই খোপটা নরের হয়। এখন যেহেতু মাদির খোপে শিফট হয়ে গেছে, চাপ নেই কোনো। এই দেখো আমাদের ম্যাড্রাসও কিন্তু রোম্যান্স স্টার্ট করে দিয়েছে, এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এইখানে আছে আমাদের ম্যাড্রাসের বাচ্চা, এটা তো মেল বন্ধুরা। ফিমেলটা কোথায়? এই যে ফিমেলটা, দেখো ফিমেলটা নিচে নেমে গেছে, অসাধারণ লাগছে কিন্তু। ফিমেল বন্ধুরা প্রতিবার এই কালার হয়, দেখে বেশ ভালো লাগে। যেহেতু আমাদের একবার হারিয়ে গেছে, তারপরে বার বিক্রি করে দিলাম। যেইবার হারিয়ে গেছিল সেইবারের মতন কালার গাইস কোনোবার হলো না, এবারও একটু আলাদা আলাদা, একটু ডিফারেন্ট, তো সমস্যা নেই কোনো। দেখো খোপের ভেতরে ডাকাডাকি করছে কে? আমাদের চিকু বন্ধুরা। আমাদের চিকুকে ডেঞ্জারাস লাগছে, সমস্যা নেই কোনো, কিন্তু আমাদের চিকুর সাইজ তো সেই ক্যাটি, ছোট, একদম ছোট। চিকুর সাইজ কিন্তু অতটা বড় না। চীনার সাইডে দাঁড়ালে না চিকুকে বাচ্চা লাগে দেখতে বন্ধুরা। এই খোপের ভেতরে কে কে আটকানো আছে আশা করি তোমাদের বলা লাগবে না, তোমরা নিজে থেকেই জেনে যাবে। এই খোপের ভেতরে আটকানো আছে আমাদের চুচু আর সিরাজিটা। দাঁড়া দাঁড়া, আগের থেকে বেরোবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর ওপরে আছে আমাদের বালা আর এই পায়রাটা বন্ধুরা। এদের দুজনকে আমি ছেড়ে দিয়েছি, যেহেতু এখন খাওয়া দাওয়া করবে, এর জন্য এখন ওরা বাইরে থাকুক, দেখা যাক কি করে। ওই দেখো বালার বউ দেখে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই ফিমেলটা যদি একবার জোড়া নিয়ে নেয় না, তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। তাহলে আমাদের বালার বউ কিছু করতে পারবে না, ফিমেলটা বালার বউকে মেরে দেবে। দেখো আমাদের রেসার কোথায় উঠে গেছে। এই কিন্তু এইখান থেকে বেয়ে বেয়ে পুরো টোটালি এই পর্যন্ত উঠেছে স্পাইডারম্যানের মতন। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের টোনাটুনি কি করছে দেখো, খোপের সামনে চুপ করে বসে আছে। দুজনের পুরো টোটালি পুরো সেই খতরনাক মল্টিন বন্ধুরা। ওদের আমি কিছু বলবোই না, ওদের কাছে আমি যাবোই না। ওদের যদি ধরি না, খতরনাক লোম উঠছে, তো সমস্যা নেই কোনো। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, পায়রাগুলোকে ছাড়তে হবে। আবার তোমাদের কালা পানির রেসিপিটা দিতে হবে। রেসিপি বলতে গেলে চলে বন্ধুরা, যেহেতু ওটা বানানো হয়েছে, গ্যাসে জাল দেওয়া হয়েছে, তো আমি ভাবছি এখনই তোমাদের বলে দিই। তো বন্ধুরা তোমাদের কালা পানি বানানোর জন্য বেশি কোনো জিনিসের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র প্রয়োজন পড়বে 6টা জিনিসের। সেই 6টা জিনিস হলো, 1 নম্বর হচ্ছে তোমাদের কালো জিরে লাগবে, 2 নম্বর হচ্ছে তোমাদের দারুচিনি লাগবে, 3 নম্বর হচ্ছে বন্ধু তোমাদের হচ্ছে কি বলেন না লবঙ্গ লাগবে, তারপরে 4 নম্বর হচ্ছে নিম পাতা লাগবে, 5 নম্বর হচ্ছে তুলসী পাতা লাগবে, পুদিনা পাতাও তোমরা দিতে পারো, চাপ নেই কোনো। তো এই কটা জিনিস হলো। তারপরে হচ্ছে এই কটা জিনিস কি করবে, একত্রে মিক্স করে না 1 লিটার জলে জাল দেবে। জাল দেওয়ার পরে দেখবে কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে 10-15 মিনিট পরে। তারপরে কি করবে, গ্যাসটা টুক করে বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করার পরে ওটা ঠান্ডা হয়ে গেল টোটালি। ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা ওর ভেতরে 2 চামচ মধু দিয়ে দেবে, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল কালা পানি। আর সত্যি কথা বলতে এই কালা পানিটা বন্ধুরা কন্টিনিউ খাওয়ালে না, কন্টিনিউ বলতে টোটালি কন্টিনিউ না, সপ্তাহে ওই 4 দিন মতন। পিকু ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। সপ্তাহে ওই 4 দিন মতন খাওয়ালে বন্ধুরা টোটালি পায়রার না কিরমিও থাকবে না, আলাদা করে আর কিরমির কোর্স করানোর একদম প্রয়োজন পড়বে না। তো এই জিনিসটা আজকের স্পেশাল বন্ধুরা, এটা কিন্তু সবাই বানিয়ে রেখো এই শীতে। আর এদিকে এখনো কিছু পায়রা আটকানো আছে, এদের আমার ছাড়তে হবে বন্ধুরা। এখানে আছে আমাদের রেসার দুটো, আমাদের রেসার দুটো বলা ভুল হবে, আমাদের ম্যাড্রাস আর আমাদের রেসার বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। আর এইখানে আছে একটা স্পেশাল পায়রা, সেই স্পেশালটা হচ্ছে আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাসাটা। গাইস রাতে ওকে আমি পেরেক মেরে আটকে রেখেছি, দেখো পেরেক মারা ছিল। তো চলো এইবার, যেহেতু ও প্রচুর ডিস্টার্ব করছিল, ও কালা সবুজ আর ওই গিরিবাসটাকে না প্রচুর ডিস্টার্ব করছিল, এর জন্য আমি ওকে আটকে রেখেছি। এইবার ছাড়তে হবে আমাদের রেগদার পায়রাটাকে। রেগদার পায়রার জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে। আর বন্ধুরা এইখানে যে কার রক্ত বেরিয়েছে আমি বুঝতে পারছি না, আমি সবার পা চেক করলাম, কারুর পা কাটা নেই বন্ধুরা, কিন্তু এখানে রক্ত আসলো কোথা থেকে এটাই আমি বুঝতে পারছি না। আর আমাদের বালা কিন্তু স্লোলি স্লোলি জোড়া হয়ে যাচ্ছে, তোমাদের আমি দেখিয়ে দেবো, দাঁড়াও। ঘরে যাও। আবার নেমে গেলে কেন? হ্যাঁ একটু ডেমো দেখাবো আর তুমি নেমে গেলে। যাও ঘরে যাও, ঘরে যাও, বালার কাছে যাও, বালার কাছে যাও। এইবার দেখো তোমরা, এইবার দেখো কি করে, এদের মুভমেন্টটা দেখো তোমরা একটু। আমাদের বালা ওর বউকে দেখতে পাচ্ছে ওই যে বাইরে দিয়ে, এর জন্য বালা একটু তাকাচ্ছে বাইরে। কিন্তু বন্ধুরা ফিমেলটার ইচ্ছা আছে বালার সাথে জোড়া নিয়ে, আর আমি বুঝতে পেরেছি। একবার ওই দেখো দেখো ডানা নড়াচ্ছে হালকা হালকা, একবার যেহেতু ইচ্ছা জাগিয়ে দিয়েছে, ওর সাথে ওর জোড়া দিয়েই দেবো। কিন্তু চুচুর জোড়া দিতে একটু সমস্যা হবে। কই গেল আমাদের চুচু? এই যে চুচু শয়তান এইখানে দাঁড়িয়ে আছে। আর ওর জোড়াটা কোথায়? ওর জোড়া আছে কোথায় কোথায়? ও এই যে আমার পার কাছে আছে, এই দেখো। এই দুজনকে আমার পারফেক্ট ভাবে জোড়া দিতে হবে, তবে আমাদের গিরিবাজ আর কালা সবুজের জোড়াটা কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা ঠিক আছে, সমস্যা নেই। এবার কি করতে হবে, আমাদের সবাইকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। আমাদের কালা পানিটাও ঠান্ডা হয়ে আছে, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে গাইস খেতে দিয়ে দিই। দেখো সবকটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এদিকে কালা পানিটা কি গরম আছে মনে হচ্ছে এখনো, ঠিক আছে এটুকু গরম চলবে গাইস। তো এখন কি করতে হবে, আমার সবাইকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। আর জলটা স্পেশালি খাওয়াতে হবে আগে সবাইকে। আগে আমি জলটা ঢেলে নিই, না 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 এদের ছেড়ে নিই।
এদের না ছেড়ে যদি জলটা ছাড়ি না প্রচুর সমস্যা হবে, এরা জলের ভেতরে নোংরা দিয়ে দেবে। তো এইবার আমি টোটালি সবাইকে ছেড়ে দিই, আয় আয়। আর এখন যেহেতু সবাই ছাড়া আছে বন্ধুরা, এদের খাইয়ে দাঁড়িয়ে নিজস্ব জোরের সাথে আবার আটকে দিতে হবে। চল আসো, আয় আয় আয়। আজকে গমও আছে, চাপ নেই কোনো, গম নিয়ে এসেছি। মিক্স খাবারের আমি শ্রীনগর থেকে যে করে এসেছিলাম, তারপরে বন্ধুরা বাড়ি থেকে মিক্সি আর হচ্ছে সোয়াবিনের বীজ, যেগুলো হয় আলাদা কালার দেখিয়ে দেবো, চাপড়ি গুলো। তো এইবার আমার টোটালি এদের জলটা দিতে হবে। আগে এর ভেতরে একটু জল বেঁধে আছে, ফেলে দিয়েছি। আয় আয়, তোমার টান বাইরে চলে গেল কেন? এখন তোমার খাওয়া দাওয়া এইখানে হবে। এই নাও, তাহলে জলটা খাও। যে জল খাবা জল খাও। জল দিয়ে দিয়েছি। ওই দেখো, আগে ছিল আমাদের ব্যাডরাস সিমেন্টটা সবার আগে জল ছিল। তো এইবার চলে আসো খাওয়া দাওয়া করতে। এইবার সবাই উঠতে আসবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবার আটকে দিতে হবে, কতখানি পটি করলো ভাগ্যিস এইখানে করেনি, যেহেতু এখন বর্তমানে এইখানে খেতে দেওয়া হবে। আয় 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 আয়। কেন এখানে নাও, লম্বা করে দিলে ভালো হতো। কালকে সন্ধ্যাবেলা লম্বা করে খেতে দিয়েছিলাম, কি সুন্দর গাছ, মারামারি করছিল না একটু। তো এই সাইডেও আসো, এই সাইডেও আসো, এখানেও আসো। আর আছে ভেতরে কেউ? ভেতরে দেখতে পাচ্ছি আমাদের ব্যাডরাসের বেবিকে। ও আটকানো আছে, একটা পায়রা আটকানো আছে এখনো। সেই পায়রাটা হচ্ছে আমাদের কালা সবুজের পর। কালা সবুজের পরকে এবার ছেড়ে দিই। যা, এই যে চলে এসছে আমাদের সুইট পায়রাটা। ব্যাডরাস ফিমেলটা থাকুক ঘরের ভেতরে, আসতে হবে না বাইরে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কালা পানিটা কিভাবে বানাবে। খুবই কাজের বন্ধুরা। আর এটা স্পেশালি কি বলতো, শীতকালের জন্য। গরমকালে দিলে প্রচুর সমস্যা হয়, হজমের সমস্যা একটু বেশি হয়। তো আমাদের ম্যাড্রাস ফিমেলটা বাইরে আসার চেষ্টা করছে। আর চালের উপরে চলে গেছে কে? আমাদের সিরাজি ফিমেলটা। ও একা একা চালের উপরে দাঁড়িয়ে আছে। আয় 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 আয়। ওই যে আসছে, এই যে চলে এসছে আমাদের সিরাজি ফিমেলটা। সিরাজি ফিমেল বলতে আমাদের চুচুর জোড়া বন্ধুরা। আমাদের চুচুর জোড়ার একটা পারফেক্ট একটা ভালো নাম দিতে হবে। কিন্তু এরা সোয়াবিনের বীজ অতটা ভালো খাচ্ছে না। দু একটা পায়রা খেতে পারছে, আবার দু একটা পায়রা খেতে পারছে না। তো এইবার আমি আমাদের ব্যাডরাসটাকে বের করি। আমি বসে আছি বলে বেরোতে একটু ভয় পাচ্ছে। যা যা যা, এই যে চলে এসছে আমাদের ম্যাড্রাস, চাপ নেই কোনো। এইবার গাইস বাড়ি বাচ্চা বলতে হচ্ছে আমাদের হচ্ছে ওপরে হচ্ছে দেখবে ওইখানে এখনো ডিম আছে, ওইখানে বাচ্চা আসা বাকি আছে। বাচ্চাটা বেরিয়ে যাক গাইস, এইবার বাচ্চা আমি পারফেক্ট বানাবো। আর সব থেকে দেখার বিষয় একটাই, বাচ্চাটা কিসের বাচ্চা এটা একটু জানতে হবে বন্ধুরা। তো তার জন্য আমাদের এখনো একদিন অপেক্ষা করতে হবে, দেখা যাক বাচ্চাটা কখন ফোটে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সোয়াবিনের বীজ তোমরা খাচ্ছ না কেন? সোয়াবিনের বীজ রেসার খাচ্ছে। হ্যাঁ খাচ্ছে, মানে রেসারের অভ্যাস আছে সোয়াবিনের বীজ খাওয়ার। তাড়াতাড়ি। আর গমটা না এবার অতটা ভালো না বলতে, গমের ভেতরে এই যে এইগুলো, এই জিনিসটা বেশি, ঠিক আছে? এই জিনিস থাকলে প্রচুর সমস্যা হয়। একবার আমাকে কমেন্ট করেছিল কালকে, বলছে আমার পায়রার গলার ভেতরে ধান খেতে গিয়ে ধান ঢুকে গেছে, তারপরে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে, শুধু গলা এরকম করছে, মাথা নিচে করছে। তো আমাদের চটিয়ালটার সাথেও কিন্তু ওরকম সমস্যা হয়েছিল। আমাদের চটিয়াল ফিমেলটার তো গলার ভেতরে ধান বেঁধে গেছিল, তারপরে ওর ওই ধানটা বের করার সময় প্রচুর রক্ত বেরিয়েছিল। তো তুমি কি করবে, সিম্পলি দুজন দরকার আছে বন্ধুরা, একা থাকলে হবে না। তো আরেকজনকে ডাক দেবে, ভালো করে আগে মুখটা ফাঁকা করে ধরবে, তারপর হাতে একটা কাঠি ফাটি কিংবা ফোন রাখবে, তারপরে দেখবে যে ধান ফান লেগে আছে নাকি ভেতরটায়, ঠিক আছে, ঠোঁটের ওই ওপরে অংশটায়। তো থাকলে টেনে বের করে দেবে, দেখবে রক্তও বেরিয়ে যাবে সাথে। তো ওই জিনিসটা বের করে দিলে আশা করি পায়রার সমস্যা হবে না তোমার। তো এখন আপাতত গাইস সব কটা খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এদের অল্প কটা মতন খেতে দেবো, তাই না? এই কটা এরা একটু খাওয়া দাওয়া করবে, একটু ঘোরাফেরা করবে, তারপরে এদের আবার জোড়ার সাথে আটকে রাখতে হবে বন্ধুরা। এদের পাঁচটের জোড়ার সাথে, জোড়াকে দেখলে না এদের মন খারাপ হয়ে যাবে। এরা আবার ইচ্ছা করবে যে ওই জোড়াটার সাথে একটু থাকি, একটু সময় কাটাই। এই যে সোয়াবিনের বীজগুলো সাইজে একটু বড়, এর জন্যই মনে হয় খেতে চাইছে না। বাট সমস্যা নেই, কিভাবে কুড়িয়ে গেছে। এইখানে এক পিসও সোয়াবিনের বীজ পড়ে নেই, দু একটা আছে, সমস্যা নেই কোনো। দেখা যাক কে সোয়াবিনের বীজ খায়, সেটা আমরা দেখবো। খা, এখন বর্তমানে সবাই ছোলা খাচ্ছে, সোয়াবিনের বীজ সবাই রেখে দিয়েছে গাইস। কি অবস্থা, এটাই খেতে হবে।
এটাই তোমাদের খেতে হবে। দেখো সব জায়গায় সোয়াবিনের বীজ রয়েছে। কি হয়েছে বলো, জোড়া নিবা? হ্যাঁ, সেই জোড়া, সুন্দর জোড়া, সুইট জোড়া। এবার সবাই কালা পানি খেয়ে নাও, যাও। এবার জল খাওয়া বাকি আছে, আর দেবো না খাবার। এই গোটা খাবার খাক বন্ধুরা, তারপরে একটু বাইরেতে ঘুরে ফিরে বেড়াবে, তারপরে আবার ঘরের ভেতরে আটকাতে হবে, তখন আবার খাবারের প্রয়োজন পড়বে, খাবার দেখাতে হবে। এ শুধু আওয়াজ করে যাচ্ছে, কি সমস্যা? বেশ ভালো হচ্ছে ফিমেল বাচ্চাটা, কালারটাও বেশ ভালো হয়েছে। এ বড় হলে কেমন কালার হয় বলতো? আমাদের একটা গিরিবাস ছিল না বন্ধুরা, ঠোকাতো। ও জোড়া ছিল হচ্ছে রেগদারের সাথে, তারপরে ওর জোড়া ছিল, প্রথমে ওর জোড়া হারিয়ে গেছিল, তো ওই গিরিবাসটা মতন কালার হচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই। সুলতান আর নেই খাবার, ওই সোয়াবিনের বীজ খাও। মোটা তুই তো খা, মোটা কালিয়া তো খাবে বন্ধুরা। মোটা কালিয়াও সোয়াবিনের বীজ খাচ্ছে না, কি অবস্থা? মোটা কালিয়াও সোয়াবিনের বীজ ফেলে দিচ্ছে। দেখো এখন এইখানে শুধুমাত্র সোয়াবিনের বীজ পড়ে আছে, তাছাড়া আর কিচ্ছু নেই বন্ধুরা, সব টোটালি খাবার ফিনিশ হয়ে গেছে। এরকম করলে কিন্তু সোয়াবিনের বীজগুলো ফুটে ফুটে আমি নিজে খেয়ে নেবো। না খাও খাও, ঠোকা দিয়েও রেখে দেয়। খাতেই হবে। টেস্টি না? টেস্টি না? সুইট, কি সুন্দর গাইস, মোটাকে খাইয়ে দিয়েছি। দেখো ফুটে ফুটে খাওয়ার চেষ্টা করে বেবি লক্ষাটা। তো এখন বর্তমানে সবার টোটালি খাবার দাবার ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এইবার এরা চলে যাবে বাইরে টান টান রোদের ভেতরে, একটু ওদের সময় কাটাবে, আর আমি সেটা হতে দেবো বন্ধুরা, যেহেতু রোদে এখন ওদের থাকার একটু প্রয়োজন আছে। ও কালকে কটা গাছপালা লাগিয়েছি, তোমাদের তো দেখানো হলো না। এই দেখো এই ফুল গাছটা নতুন, এটা কালকে নিয়ে এসেছি আমি, আর গৌতম গেছিলাম তো ফুল গাছ নিয়ে এসেছি। এটা কালকে এনেছি। এই যে একটা আছে স্ট্রবেরি গাছ, এটা হচ্ছে বন্ধুরা চন্দ্রমল্লিকা। এই যে একটা ক্যাপসিকাম, আর কি আছে, আর কি এনেছিলাম জানো? ও আর এইদিকে আমি লাগিয়েছি, এই দেখো এই যে দুটো গাছ একই টবে লাগিয়ে দিয়েছি বন্ধুরা, হলে বেশ ভালো দেখতে লাগবে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। ও আরো একটা গাছ আছে, ওই দেখো ওটা হচ্ছে মানি প্লান্ট। ওই গাছটা লাগিয়েছি আমি, কারণ কি বলো তো, ওই গাছটা এই নেটে বাওয়াবো, এই নেটে বেলে না খুব সুন্দর লাগবে। এই সামনে দেখো পুরো ভরে থাকবে, কি লাগবে দেখতে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি সবকটা চলে গেছে মাটি খেতে। দেখো ওই টবে কালকেই আমি মাটি ফিল করেছি, সবকটা টবেই মাটি দিয়েছি, সমস্যা নেই কোনো। কিন্তু বন্ধুরা স্ট্রবেরি গাছে যদি ওরা পাড়া দেয়, তাহলে তো গাছটার অবস্থা খারাপ হয়ে যাবে। এই গাছটা আমার ঘরে নিয়ে যেতে হবে, ঘরের ভেতরে রাখলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে সবাই চলে এসছে বাইরে। দেখো আমাদের নাপ্তা চলে এসছে, এই যে আমাদের বালার জোড়া চলে এসছে। বালা কোথায়? এই যে আমাদের বালা। দেখা যাক বন্ধুরা, বালা কার কাছে যায়, ওর পুরনো জোড়ার কাছে যায় না নতুন জোড়ার কাছে যায়, এটাই আমরা একটু চেক করবো। বালা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক কার কাছে যায়। বালা আপাতত ডাক শুরু করেছে, বালার কাছে এখন দেখা যাক কে যায়। ওর পর এটা কি করে বেড়াচ্ছে, ওই দিক দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে, বালার কাছে না আসে। ঠিকই আছে গাইস, যেহেতু একদিন হলো জোড়া বসিয়েছি, আরো দুদিন হোক, মিনিমাম 3 দিন তো সময় লাগবেই। কিছু কিছু পায়রা তো একদিনে জোড়া হয়ে যায়, যেমন আমাদের ওই গিরিবাসটা জোড়া হয়ে গেছে। ওই দেখো, এটা কিন্তু ভালো জিনিস না। ম্যাড্রাস কি করছে? এই ফুল খেতে কে বলেছে তোকে? সব ফুল খেয়ে নিল, দেখো ঠুকিয়ে ঠুকিয়ে ফুল খাচ্ছে, অসাধারণ। আমাদের পিকু ডাকছে কার পেছনে তোমরা তাই দেখো, মোটা কালিয়ার পেছনে। ভাগ্যিস মোটা কালিয়ার মল্টিন, নাহলে পিকুকে দুম করে একটা ঠোকা দিয়ে দিত। দেখো 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 মোটা, ওই দিয়েছে একটা মনে হয়। মোটা একটু জোরে ঠোকা দিবি, তাহলেও চলে যাবে। আর আমাদের সুইট গিরিবাসটা না শুধুমাত্র কালা সবুজের কাছে যাচ্ছে বন্ধুরা, ওই আমাদের ওই চুচুর জোড়াটার কাছে যাচ্ছে না। বেশ ভালোই হয়েছে। দেখো কিছু পায়রা ওদের ফেভারিট জায়গায়, আর কিছু পায়রা এখানে মাটি খাচ্ছে। আমাদের বালা চেয়ারে বসে পড়েছে, বাবা চেয়ার বাবু হয়ে গেছে। ওই দেখো কালা সবুজের পেছনে যাচ্ছে। এবার আমাদের গিরিবাসটা গাছে চলে গেল, ও খেলেছে, ও খেলার জন্য ও গাছে চলে গেছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমাদের কালা সবুজ কোথায় যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক। এইবার আসবে আমাদের গিরিবাসটা, নামবে, তখন খেলবে, আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। আয় 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 আয়, নামবে গিরিবাসটা, এখনই নামবে, যেহেতু কালা সবুজ চালের উপরে আছে বন্ধুরা। তাড়াতাড়ি আসো আসো আসো, আয় 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 আয়, নামবে, এখনই নামবে। তোরা আসছিস কেন? এখন কিন্তু খেতে দেবো না, তোমরা ঘুরে বেড়াও, যাও যাও, তোমাদের সময় কাটাও। ওইদিকে কি সুন্দর মাটি খাচ্ছে সবাই। এই যে এইবার একটু কাছাকাছি গেছে, মানে আমাদের বালার বউ বন্ধুরা, বালার বউ এখন বর্তমানে মাটি খাচ্ছে, বালা এখানে আছে। বালা যদি দেখে ওর বউকে, তাহলে একটু ইমপ্রেস করার চেষ্টা করবে। বালা এখন বর্তমানে ভুল জায়গায় ডাকছে কিন্তু বন্ধুরা, ওর ডাকার দরকার কি কোথায় বলো তো, টবের উপরে গিয়ে, তাহলেই জোড়া নেবে, তাহলেই পারফেক্ট হবে বন্ধুরা। এদিকে কি পেলো, সব কটা খাজানা পেয়ে গেছে নাকি? কই আমাদের গিরিবাসটা এখনো নামিনি। আয় 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 আয়, মনে হচ্ছে নামবে, মনে হচ্ছে নামবে, দেবে একটা ওরা এখনই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে তোমার ওইদিকে সূর্য, তাকেই থাকতে পারছি না, তাড়াতাড়ি।
নামছে না। আর এই যে ম্যাড্রাস আবার চলে এসছে, এই শয়তানি শুধুমাত্র ফুল খায়, কিন্তু আমি নোটিস করেছি টপ 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 করে ফুল খেয়ে নিচ্ছিল। এইবার গাছগুলো ভেঙে দেবে রে। আমাদের মগরা কাকার বেবি গাছে, বেবিটা খতরনাক হবে। বেবিটাকে কি আমি শুধু শুধু রেখে দিয়েছি, দেখো বেবিটা কেমন হয়। আমাদের চুচু চলে এসছে নিচে বন্ধুরা। চুচু ডাকা থেকে কি করছে? চুচুর জোড়াটা কোথায়? চুচুর জোড়া যে চলে গেছে। মগরা কাকার সাথে ঘুরে বেড়াচ্ছে নাকি? মগরা কাকার সাথে আবার জোড়া না নিয়ে নেয়, সমস্যা নেই। মগরা কাকার সাথে জোড়া নিলেও নিতে পারে, কিন্তু আমি জোড়া নিতে দেবো না। এবার যেহেতু আমি বৃহস্পতিবারে মেধেহাটে যাচ্ছি, ভুলেই তো গেছিলাম। না জোড়া নিতে দেওয়া যাবে না। এই দেখো আমাদের রেসার দুটো ওড়ার চেষ্টা করে শুধুমাত্র, এদের ডানা তুলে দিতে হবে। ফিমেলটার এখনো আমি ডানা তুলিনি, কিন্তু মেলটার আমি এক সাইডে ডানা তুলে দিয়েছি বন্ধুরা। ডানা গজানো পর্যন্ত অপেক্ষা, তারপরে দেখো কেমন ওড়ে। কই এখনো নামলো না? আয় আয় আয়, ওর খেলা দেখার জন্য বসে আছি আমরা। আয় 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 আয়, আমার কটা খাবার আনতে হবে, চলো ঘর থেকে নিয়ে আসি। আর খাঁচার ভেতরে যাবো না এখন। এই দেখো টোটালি খাবার এই যে, বুঝেছো? খাবার টাবার ঢেকে রাখি, রক্সি ঘরে ঢুকে টোটালি ধরো খেয়ে নিল। এইবার আশা করি নামতে পারে। আয় 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 আয়, এবার নামবে নামবে নামবে। আয় 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 আয়, ওই দেখো নামতে গিয়েও পারলো না। আয় 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 আয়, খেলবে একটা দুটো তিনটে। আয় 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 আয়, নিচে আসো, একদম নিচে। আয় 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 আয়, ওই দেখো খেললো, দেখেছো? এইটুকু হাইটের থেকেও খেলেও বেশ ভালো খেলে বন্ধুরা। আর কদিন পরে দেখো ওর খেলা কেমন বাড়ে। ওর তো টোটালি খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন শুধুমাত্র একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে পায়রার ঘর পরিষ্কার। তো সেটাও আমি করে দেবো, একদম চাপ নেই। তো বন্ধুরা এইবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।